তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। সোমার ভ্লগ থেকে আমি সোমা বলছি, আর আমরা সবাই ভালো আছি। তোমাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ভ্লগটা শুরু করলাম। এখন বাজতে গেছে, দাঁড়াও দেখিন, এখন বাজে 8:26। আমার মোবাইলে মানে আমার ঘড়ির টাইমটা আবার 3 মিনিট ফাস্ট, কারণ সব কাজে আমার দেরি হয়, ওই জন্য আমি একটু ফাস্ট ফাস্ট করে রাখি। তো এখন আমি দেখো কোথায় আছি, দেখো আমাদের ঘরে পিছন সাইডটাই দেখো, এই যে হচ্ছে আমাদের ঘরের পিছন সাইডটা। তো এখানে এসেছি কেন জানো? হাজবেন্ড মশাইকে আজকে স্পেশাল জুস তৈরি করে খাওয়াবো। তোমরা আমার ব্লগে অনেকবার দেখেছো। তো নিম পাতা পাড়তে এসেছে হাজবেন্ড মশাই। এই যে একটু ওইদিক ওইদিক পা দাও, যেখানে পা দিয়ে আছে সেখানে আবার জল কাদা। তো নিম পাতার জুস ও বাড়ি আসলেই খায়। তো নিম পাতা পাড়ছে, তো ওকে আর দেখাচ্ছি না। মশাই একদম খালি গায়ে, এখন সবে মাঠের থেকে কাজ করে এসেছে, ক্ষেতের থেকে ঘেমে গেছে প্রচুর, বুঝতেই পারছো। আর এই গরমে ক্ষেতের কাজ করা মানে প্রচুর কষ্টের কাজ। তো আমাদের ঘরের পিছনে এই যে, আর একটু পারো, ওই দুটোটা হবে না, কাশি টাশিও খাবে, আমার দেওয়ারও খাবে, বাবা মিষ্টিকেও খাওয়াবো। আমার অবশ্য কোনোদিন খাওয়া হয় না। পিছনটা একটু দেখাই তোমাদের। হাজবেন্ড মশাই গেল, এই দেখো নিম পাতা পেড়েছে, আরো পারবে, আমার দেওয়ারও খাবে বলছে। আর আমাদের পিছনে কি কি গাছ আছে দেখো, এই দেখো, এটা কিন্তু একটা ফুল গাছ। কি ফুল গাছ আমি আবার অত নাম জানি না বন্ধুরা। এই আন্দামান থেকে আমার দেওর ডাল নিয়ে এসেছিল, ডালটা লাগিয়েছে, এই পর্যন্ত হয়েছে, ফুল তো এখনো আসেনি। ফুল হলে তোমাদের দেখাবো। এই যে একটাই দেখো, এই যে আরেকটা, ফুল তো আসেনি। আর এই দেখো কড়ি পাতা, কড়ি পাতা আমাদের খাওয়াই হয় না গো। আমাদের এখানে সব কিছু আছে কিন্তু সেইভাবে খাওয়া হয় না। আর অনেক দিন আগে তোমাদের আমার ভ্লগে দেখিয়েছিলাম, আমার দেওর আর শ্বশুর বাবা মিলে সুপারি লাগাচ্ছিল। এই দেখো সেই সুপারিগুলো কত সুন্দর বেরিয়েছে দেখো, একটা গাছও মিস হয়নি। এইগুলো এবার আমাদের জমিতে লাগানো হবে। এগুলো হচ্ছে আন্দামানের সুপারি, আমার দেওর নিয়ে এসেছিল, তোমাদের দেখিয়েছিলাম। সব গাছ হয়ে গেছে, এই দেখো প্রতিটা চারা হয়ে গেছে। এবার এখান থেকে বড় হলে নিয়ে লাগাতে হবে। কত সুন্দর একটা তুলসী চারা হয়ে গেছে দেখো তো। আর এই দেখো এখানে না একটা, এই যে আরেকটা ফুল গাছ, তো ফুল তো আপাতত নেই। এই যে সেই অ্যালামান্ডা ফুল গাছ। আর এখানেই আমাদের ঘরের পিছনেও দেখো কাগজি লেবু। এই লেবুগুলো খেতে, ক্ষেতের লেবুর থেকে এই লেবুগুলো বেশি ভালো লাগে। এই লেবুগুলোর সাইজ কেমন দেখেছো? আমাদের জমির লেবুগুলো হচ্ছে গোল গোল বাতাবি লেবুর মতো, আর এই লেবুগুলো আবার একটু লম্বা লম্বা। এই লেবুগুলো খেতে বেশি ভালো লাগে, কাগজি লেবু। এই লেবু গাছ আমাদের বাড়ি দুটো আছে, এই যে ঘরের পিছনে একটা, আর একটা তোমাদের দেখিয়েছি আমাদের কাঠের ঘরের পাশে। তো এই ফুল গাছে কত সুন্দর কড়ি এসেছে দেখো, ফুল ফুটেছিল কি সুন্দর হলুদ হলুদ রঙের। গাছটা বেশ বড় হয়ে গেছে। এই দেখো ঘাটখোল, কিনে খেতে হয় না আমাদের, সব এখানে ভরা একেবারে। তো এখানে অনেকগুলো সুপারি গাছ আছে। তো হাজবেন্ড মশাই এখনো নিম পাতা পাড়ায় ব্যস্ত। তো নিম পাতা পাড়া কমপ্লিট, এই দেখো। এই দেখো হাজবেন্ড মশাইকে স্পেশাল জুস বানিয়ে খাওয়াই। চলো বাবাই মিষ্টিকেও খাওয়াবো, জোর করে বাবাই মিষ্টি খেতে চায় না, বড্ড ফাঁকিবাজ। মিষ্টি তাও খেতে চায়, বাবাই মোটেই খেতে চায় না। তো চলো স্পেশাল জুস তৈরি করি বন্ধুরা। তো যেতে যেতে আবার হাজবেন্ড মশাই এই যে দেখো আরেকটা ডাল পাড়ছে। তো গাছটা একটু বেশ বড় হয়ে গেছে, এতক্ষণ তো নিচের থেকে পেড়েছিল, এখন বড় একটা এই যে লগা নিয়ে এসেছে দেখো, বাঁশ, এটা দিয়ে ভাঙছে। এই যে ছাদে গেলেও পারা যেত, কিন্তু ছাদে আর গেল না। পারা যাচ্ছে না, জানো না, কুটাগুলো খারাপ হয়ে গেছে। হ্যাঁ ওইটা হবে। তো না বন্ধুরা, এই ডালটা পেড়ে নিয়ে যাই জুস তৈরি করতে।
এই দেখো সব পাতা একটা বালতির মধ্যে নিয়ে এই যে ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার মিক্সিতে রস তৈরি করব, রস মানে স্পেশাল জুস। আজকে হাজবেন্ডের উপলক্ষে বাড়ির সবাইকে খাওয়াবো। তো আমি মিষ্টিমা বলছে আমি খাচ্ছি না, কিন্তু আমি এটা খেতে পারবো কিনা জানি না। বন্ধুরা স্পেশাল জুস তৈরি। তো বাবা খেয়েছে, আর কেউ খাবে না, আমি তো খাবো না, ভেবেছিলাম খাবো কিন্তু খাবো না বন্ধুরা। তো এই যে বাবাই মিষ্টি, আমার দেওর, আর এই যে বড় গ্লাসটা হাজবেন্ড মশাইয়ের। দেখো বন্ধুরা আমার হাজবেন্ড মশাইয়ের খাওয়া হয়ে গেছে, ওকে আর দেখাতে পারেনি তার কারণ ও খালি গায়ে ছিল। আর এই যে আমার মিষ্টিমা খাবে, বাবাই তো একটা এগ রোল বানিয়ে রেখেছে, এরকম সেটা আমার মিষ্টিমা খাবে। দেখা দেখা এগ রোলটা দেখা, এরকম এগ রোলটা খেতে খেতে খেয়েই ফেলছি নিম পাতার রস খাওয়ার আগে। বাবা খাওয়া, আমার বাবা খেয়ে নেবে। না 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 এক কামড় গালে দিন, মানে এগ রোলটা হাতে রেখেছে কেন জানো, ওই জুসটা খাবে, জুসটা খেয়ে গালটা খারাপ হয়ে যাবে, এগ রোলটা খেয়ে গাল আবার ফ্রি করে দেবে। বাবাই তৈরি করেছে একটা এগ রোল সকালবেলা, খেয়ে নে খেয়ে নে। জলের বোতলটা নিয়ে কত ড্রামা একটু দেখো বন্ধুরা। এক চমকে গালে মিষ্টিমা খাওয়া গেছে, সেটা তোমাদের দেখাতে পারিনি, বাবাই খেয়ে নিল। দেখো জল খাওয়ার আগে কেঁপে নিচ্ছে, জুস খাওয়া শেষ। খাওয়াটা তো তোমাদের দেখাতে পারলাম না, মিষ্টিমা আগেই খেয়ে নিয়েছে। বাবাইকে মানে রিকোয়েস্ট করতে করতে বাবাই কিছুতেই খাবে না, ওর পিছনে দৌড়াতে দৌড়াতে এদিকে মিষ্টিমা খাইয়ে দিয়েছে হাজবেন্ড বসে। আর যেটুকু আছে ওইটুকু দেওয়ার খাবে। তো দেওয়া বন্ধুরা এখন চলে আসলাম অনেকটা টাইম পরে, এখন হচ্ছে দুপুর। তো দুপুরবেলা রূপালী রান্না করছে, আমি আর রান্না করছি না। এখন আমি আর মা মিলে ধান সিদ্ধ করব। তো ধান সিদ্ধ করব, এই যে বারান্দায় যে ধানগুলো ছিল সেই ধানগুলো ভাপানোর জন্য নিয়ে যাব। তাই এই যে বস্তাটা তো অনেক বড়, তো ছোট একটা বস্তায় ভরছি, ভরে ভরে নিয়ে যাব আর কি। তো আমাদের এই ধানগুলো তো সেই ভাগে পাওয়া সেই ধানগুলো দুই সিদ্ধ করা হবে। তো আজকে ভাপিয়ে রাখা হচ্ছে, ভাপিয়ে জলের ভিতরে রাখা হবে, আর কালকে সকালে সিদ্ধ করা হবে। এই দেখো, তো আমি আর মা মিলে তো এখন এই ধান ভাপানোর কাজটা করব। আর কি রোদ্দুর দেখো এখানে, বিকালে করতে পারতাম, কিন্তু বিকালে করলে আবার এই ধুলো বালি, স্নান করার পরে এই ধানের কাজ আর করতে ইচ্ছা করে না। ওই জন্যই এখন কষ্ট হলেও দুপুরবেলা করে নিচ্ছি আর কি। তো এই দেখো পুরো আমাদের যে তাফালটা মানে ধান সিদ্ধ করি যে পাত্র, ওর নাম হচ্ছে তাফাল, টিনও বলে অনেকে আর কি, অ্যালুমিনিয়ামের তৈরি। তো আমাদের ওটা হচ্ছে এক বস্তা ধান পুরো ধরে যায়। তো দেখো আমাদের প্রথম তাফাল ধান ভাপানো কমপ্লিট হয়ে গেছে। আর একেতে মাথার উপরে রোদ্দুর সেই গরম, তার উপরে আগুনের গরম, আর এই ধান নামাতে গিয়ে যে কি কষ্ট হচ্ছে বাবা গো, এ ভীষণ কষ্টের কাজ। তার উপরে গরম, গরমে আবার আগুনের গরম, বুঝতে পারছো? তাহলে এমনিই কষ্টের কাজ, তার উপরে গরমে নাজেহাল অবস্থা, মানে কষ্টটা দ্বিগুণ হয়ে যাচ্ছে আর কি। তো আমি আর মা মিলে করছি, তো ওই জন্য অত বেশি কষ্ট হচ্ছে না। তো দেখো এই যে আমাদের অনেকটা ধান ভাপানো কমপ্লিট হয়ে গেছে, জলের ভিতরে দেয়া হয়ে গেছে। ওই দেখো মা সমান করে দিচ্ছে। তো ওই দেখো আমার পিছনে ওই যে আমরা তাঁবু দিয়ে চৌবাচ্চা তৈরি করেছি, ওর ভিতরে এই যে ধানগুলো দেওয়া হচ্ছে। আর এটা চলছে আমাদের 2 নাম্বার, মানে তাফালে ধান সিদ্ধ করা চলছে আর কি। তো 3 বার দেওয়া হবে। আমাদের মোট 6 বস্তা ধান ছিল, ভাগে পাওয়া গেছিলো, তো 6 বস্তা আমরা
2 দিন দেবো। আজকে 3 বস্তা দেওয়া হচ্ছে আর কালকে 3 বস্তা দেওয়া হবে। তো কালকে পুরো 3 বস্তা হবে না, কতগুলো রেখে দেওয়া হবে আলো ধান তৈরি করার জন্য। আলো ধান মানে ওই যে আতপ চাল, তো পিঠে টিঠে খাওয়ার জন্য তো রাখতে হয়, তাই না? আমাদের অনেক অনেক ধান হয়, কিন্তু আমার দেওয়ার বাড়ি ছিল না বলে আমাদের আর ধান চাষ করা হয়নি। তো এই যে ধানের কাজটা তো করে নি বন্ধুরা, পরে আবার আসছি। বন্ধুরা এখন বাজে সন্ধ্যা 7টা। তো দেখো কত সুন্দর টেস্টি টেস্টি খাবার। মোমো বানিয়েছে বাবাই, সস ঢালছে। সস দিয়ে বাবাই তৈরি করেছে মোমো, বাবাইকে হেল্প করেছে আমার একটা ননদের নাতনি। বাবাই খেয়ে নিচ্ছে, দেখো। আমি একটা খেয়ে দেখি কেমন হয়েছে, কেমন লাগছে। নিজে তৈরি করে নিজেই কেমন খাচ্ছে, দেখো কেমন হয়েছে বাবাই বল। ভালো ভালো ভাগ করছে। এই দেখো বন্ধুরা কাড়া কুড়ি করে খাচ্ছে। এই যে আমার ননদের নাতনি আর কি, তার মানে আমারও নাতনি। ওর হচ্ছে আমি দিদুন, তাই তো? এই দিদুন না ঠাম্মি বল? ঠাম্মি। আর এই যে আমার মিষ্টিমা, দেখো এই কেমন লাগছে বল। ভালোই হয়েছে। ও অনেক হেল্প করেছে বাবাইকে। কি কাড়াকুড়ি করে খাওয়া বন্ধুরা, দেখো। আমাকে একটা দিয়ে খেয়ে দেখি। তো আমি একটু খেয়ে নিই বন্ধুরা, সস ভরিয়ে নিয়েছি। চিকেন দেয়নি, আলু দিয়ে মশলা দিয়ে করেছিল আর কি। খুব মজা লাগছে খেতে গো, ওই জন্যই ওরা কাড়াকুড়ি করে খাচ্ছে। আর আজকে সারাদিনে প্রচুর খাটাখাটনি হয়েছে বাবা, আমার শরীর আর চলছে না বন্ধুরা। তো আমি তোমাদের কমেন্টগুলো দেখছিলাম আর কি, আর তখন বাবাই খাবার নিয়ে আসলো। তো একটু খেয়ে নি, আর একটু পরে যাব আমাদের আবার ভাগবত পাঠ আছে, কীর্তন আছে, সেখানে যাব। আসলাম বাড়ি বন্ধুরা, ভাগবত পাঠের অনুষ্ঠান থেকে শাড়ি পরে গেছিলাম, শাড়িটা খুলে রেখেছি। কপালে এখনো দেখো সে তিলক লাগানো রয়েছে, তিলকটা ধুইনি, ও হয় থাকে, আমি রাত্রে আর ধুই না, সকাল পর্যন্ত থাকে। তো কি নিয়েছি দেখেছো? আমার বাবাই মিষ্টি আর আমাদের যে নাতনি আছে আমাদের বাড়িতে, ওরা মিলে এগরোল তৈরি করেছে। তখন তো মোমো খেয়ে গেলাম, আর এখন এই যে এগরোল। ডিম দিয়েছে, শসা, পেঁয়াজ। তো আমার জন্য এই পিস রেখেছে। ভাগবত পাঠ অনুষ্ঠান ওখানে, আজকে তো একাদশী, ফল প্রসাদ দিয়েছিল আর মিষ্টি। ওই প্রসাদটা তো খেয়েছি, আর এখন ওই এগরোলটা খেলে একদম ভরপুর পেট ভরে যাবে, ভরপুর পেট ভরে যাবে। বাবাই সত্যি ভগবান ওকে সব ক্ষমতা দিচ্ছে একটু একটু করে। কত সুন্দর এগুলো বানিয়েছে দেখো। আর এখন হয়ে গেছে তো অনেক রাত, বাবাই এখনো রেওয়াজ করছে। নতুন একটা মা গানের গান তুলেছে, এদিন গানের ক্লাসে গিয়ে স্যারকে শোনাবে, ওই জন্য গানটা পুরো দমে প্র্যাকটিস করছে। এখনো হারমোনিয়াম নিয়ে বসে পড়েছে। তো আমি তোমাদের সঙ্গে কথা বলবো বলে এই দেখো দরজা দিয়ে নিয়েছি। তো বন্ধুরা ভালোই তো খাচ্ছি, ভালোই লাগছে, আবার সস দিয়েছে।
তো বন্ধুরা আরাম করে বেশ এটা খাই। তো হাজবেন্ড মশাই ঘরে নেই, ছাদে আছে, তো ওখানে চলে যাই এগরোলটা খেতে খেতে একটু গল্প করে আর খাই। তো তার আগে আজকের ব্লগটা শেষ করি বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে মতন টাটা, এগরোল দিয়ে টাটা দিচ্ছি। জয় রাধে, রাধে রাধে বন্ধুরা, টাটা।